ওপেনারগুলো খুব ভালো নিয়ে এসছে, খুব ভালো কালেকশন যতটা আমরা ডুরান্টে দেখছি। আর মোহনবাগানের ওয়েল সেটেল টিম, অ্যাটলিস্ট এক একটা প্লেয়ার 3-4 বছর করে খেলছে। কিন্তু এই যে ডুরান্টটা কিন্তু আইএসএলে অনেক কাজে দেবে ইস্ট বেঙ্গলে। আর এই 3-4টে ম্যাচ খেলে নিয়েছে, এই 3-4টে ম্যাচ খেলে নেওয়া মানে প্র্যাকটিস ম্যাচ, ধরো ডুরান্টে কম্পিটিশন ম্যাচ খেলছে, তার মানে টিম সেট হয়ে যাওয়া, কে কোথায় খেলবে, কে কোন জায়গায় খেলবে, অপশান অনেক বেশি, রিজার্ভ বেঞ্চ স্ট্রং অনেক বেশি। তো ইস্ট বেঙ্গলে এবছর খুব ভালো সাইড। ইস্ট বেঙ্গলের বিদেশিগুলোকে কেমন দেখছো? মিগুয়েল, রশিদ, হামিদ। মিগুয়েল তো বলটা টেকনিক্যালি খুব সাউন্ড, ভিশনটা খুব ভালো, কীভাবে নাম্বার 10, তো এই টিমের নাম্বার 10 পাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছিল, তো নাম্বার 10 খুব ভালো পেয়ে গেছে। আর রশিদ বলো, মিগুয়েল বলো, তারপরে সোল ক্যাসপ্রো আছে, পরে নামছে, এই যে বেঞ্চ স্ট্রেন্থ কিন্তু খুব স্ট্রং। আর যে টিমে বেঞ্চ স্ট্রেন্থ ভালো থাকে দেখবে সেই টিম প্রবলেমে খুব কম পড়ে। আরেকটা বিষয় রয়েছে, এদিকে আশিস রায় একটু দুর্বলতার জায়গা রয়েছে, বিপিন যখন অপারেট করবে তখন বিপদে পড়তে পারে। অপরদিকে ইস্ট বেঙ্গলের 2 ব্যাক একটু সমস্যা রয়েছে, এই জায়গাটা তুমি কি করে দেখছো ডার্বিতে? দেখো, যতক্ষণ খেলা হবে না ততক্ষণ আমি বলতে পারবো না কি উইক আছে কিনা। এই ডার্বি ম্যাচ না একটা প্লেয়ারের লাইফ, পুরো কেরিয়ার চেঞ্জ করে দেয়। দেখবে হয়তো উইক, তার সেই উইক পয়েন্টটাই কিন্তু স্ট্রং পয়েন্ট হয়ে যাবে। মেবি আশিস রায় অসাধারণ ফুটবল খেলে দিল, বিপিনকে নাড়াতে পারলো। আবার বিপিন দেখলে ওই ফার্স্ট ম্যাচ, ডার্বি ম্যাচ, মানে কলকাতায় এসে কোনো দিন তো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলেনি, ফার্স্ট ম্যাচ এক্সট্রা অর্ডিনারি খেলে দিল। তো এইটা ডিপেন্ড করে ডের উপরে, কি ওর দিন আছে। তো আমার মনে হয় সেটা মোহনবাগানের কোচ খুব ভালোভাবে চিন্তা করবে কি এই জায়গাটা বিপিন খেলছে, বিপিন আবার ফিরে এসছে নিজের ফর্মে, তো আমি কিভাবে ওটাকে নিয়ে প্ল্যান করব। সেম হচ্ছে আমি ইস্টবেঙ্গলের তোমার কোচ অস্কার চেষ্টা করবে কি কীভাবে আমি বিপিনকে আরও ভালোভাবে ইউজ করতে পারি, যদি বাইরে আটকে যায় ভিতরে কীভাবে হাফ অফ দ্য স্পেসে কীভাবে ইউজ করতে পারি। তো এই প্ল্যানিংগুলো কোচ করতেই থাকে, যা আমি বললাম না, কোচের জব ইজ ভেরি ডিফিকাল্ট জব। সব সময় চিন্তা করতে হয় কীভাবে তোমার ম্যাচটাকে উইন করব, কীভাবে ম্যাচটাকে বার করব, 1 গোল খেলে কীভাবে বিহাইন্ড দ্য বল আসবো। তো কোচের জব ইজ ভেরি টাফ জব। কিন্তু আরেকটা কোশ্চেন হলো যে লিস্টনকে দেখে এবছর কেমন লাগছে? খুব ভালো, এক্সট্রাঅর্ডিনারি যেরকম তো খেলছিলই, তার সাথে সাথে তুমি দেখবে উইং থেকে যাওয়ার সাথে সাথে এখন ভিতর থেকে খুব ভালো যাচ্ছে। ইনসাইড দ্য, যে বললাম না, হাফ অফ দ্য স্পেসটাকে খুব ভালো ইউজ করছে। ধরো সাইড ব্যাক এবং ধরো রাইট স্টপার এবং রাইট ব্যাক নাম্বার 2 এবং নাম্বার 4-এর যে স্পেসটা আছে, হাফ অফ দ্য স্পেস ওটাকে বলা হয়, ওইটা কিন্তু খুব ভালো ইউজ করছে। ওই জায়গাটা কিন্তু অলওয়েজ এগেনস্ট টিম প্রবলেম ফেস করে, ওই জায়গাটা ভাবতে হবে অস্কার ব্রুজোকে। এবার অস্কার ব্রুজোর সাথে মিগুয়েলের একটা অনেক দিনের সম্পর্ক রয়েছে, তো এই কেমিস্ট্রিটা কি ইস্ট বেঙ্গলের জন্য অনেকটা সুবিধা করবে? অবশ্যই, কোচ আর প্লেয়ারের সাথে কেমিস্ট্রি যদি ভালো থাকে, সেই কিন্তু প্লেয়ারও সাকসেস হয়, কোচও সাকসেস হয়। কেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে আমায় কী করতে হবে, কথা বলতে হয় না, আমি তোমার কাছে কি চাইছি, এটা কিন্তু খুব বড় অ্যাডভান্টেজ। আর মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্টের জায়গায় নতুন বিদেশি রবসানকে তারা নিয়েছে, কি মনে হচ্ছে রবসান এসে কলকাতায় অনেক দিন পরে মোহনবাগান একটা ব্রাজিলিয়ান? দেখো, একটা জিনিস যতক্ষণ খেলবে না ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না। যতক্ষণ তুমি এই কলকাতা মাঠে নিজেকে প্রুভ করছে না, অনেক প্লেয়ার, আমি বড় প্লেয়ার আমাদের সময় দেখেছি, তার আগে সময় দেখেছি, অনেক বড় প্লেয়ার আছে, কি এই প্রেশারে কতটা নিতে পারবে। এই প্রেশারটা ইস্টবেঙ্গল মোহনবাগানে যে সাপোর্টারের প্রেশার, মিডিয়ার প্রেশার, অফিসিয়ালের প্রেশার, কতটা প্রেশার নিতে হবে সেটার উপর ডিপেন্ড করছে। এবার তারা মেবি এটাকে যদি অ্যাভয়েড করতে পারে তাহলে ডেফিনেটলি ভালো ক্লাস কোনো দিন মরে না, ক্লাস অলওয়েজ জীবিত থাকে, ক্লাসই থাকে। যখনই তুমি বল পায়ে দেবে তখনই দেবে যে সিচুয়েশানে বল ধরে নেবে। সো ক্লাস প্লেয়ার অলওয়েজ নিজেকে বাজে সিচুয়েশান থেকে বার করে নিয়ে আসতে পারে, তাহলেই তো সেই তো বড় প্লেয়ার। একদম, ধন্যবাদ মেহতা।